বলে নবী তো জান শোনো গো আমার উম্মতগণ কোনদিন নামাজ ছেড়ো না নামাজ গরির বাতি তোমার খবরের সাথী নামাজ কাজা করো না বলে নবী তো জান পশবে নামাজ পড়ে যারা করুণা পাবে তারা আমার খোদার দিদারে করিলে নামাজ কাজা পাবে তারা সাজা আধার কবরে কঠিন হাসরে হবে মসজিদে আজান নামাজে যাবে মুসলমান কথা ভুলে যেও না বলে নবী তো জান অতি সুন্দর কথা বিয়ার কি শুনুন দয়ার নবীর কাছে এক সাহাবী এসে বলে নবী গো আমার যত কামাই করি অভাবে আমি মরি অভাব ঘুচে না আমার অভাব ঘুচে না আমার কি করে করি প্রতিকার শুনে নবী পয়গম্বর বলে সাহাবী আমার বাড়িতে পর্দা করো না বলে নবী তো জান শোনো গো আমার উম্মতগণ কোনদিন নামাজ ছেড়ো না বলে নবী তো জান শুনে নবীর বাণী সাহাবী রমানি চলে যে ঘরে ঘরের চারিধারে দিল তখন ঘিরে অতি যত্ন করে অতি যত্ন করে দিল পর্দাতে ভরে যখন এক মাস হয়ে যায় ঘরের অভাব চলে যায় বরকত আর তো কমে না বলে নবী তো জান পশবে সাহাবী আবার এসে বলে নবীকে হেসে ও নবী আমার পর্দা করার পরে অভাব আর ঘরে মোর খোদার কৃপায় মোর খোদার কৃপায় আমার খোদা দয়াময় বেনামাজিতে নজর পড়ে ঘরের ওপর সেজন্য বরকত থাকে না বলে নবী তো জান শোনো গো আমার উম্মতগণ কোনদিন নামাজ ছেড়ো না নামাজ গরির বাতি তোমার খবরের সাথী নামাজ কাজা করো না বলে নবী তো জান শেষ কথাই আমার প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব শুনুন বেনামাজির কথা করে আছে লেখা তারা পাবে জান্নাত পাবে না তারা বাবাতে আল্লাহ হবে তাদের পরিণাম হবে গো তাদের পরিণাম হবে গো তারা জাহান্নাম অধম রহমাতুল্লাহ নামাজ ভেবো না খেলা অধম রহমাতুল্লাহ নামাজ ভেবো না খেলা নামাজকে আঁকড়ে ধরো না বলে নবী তো জান বলে নবী তো জান শোনো গো আমার উম্মতগণ কোনদিন নামাজ ছেড়ো না নামাজ গরির বাতি তোমার খবরের সাথী নামাজ কাজা করো না বলে